কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো রংটা যখন আল্লাহর ঘর খানায়ে ঘর কাবার গিলাফ হয়ে গিয়েছে, আশিকরা সেটা দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। এটা ভিন্ন মামলা ভাই, ভিন্ন মামলা। আল্লাহর ঘরের সেহেনে আল্লাহর ঘরকে মাঝখানে রেখে তাওয়াফ করছে, তাওয়াফ করছে। পিছন থেকে গুতা, ডান থেকে গুতা, বাম থেকে গুতা, ধাক্কা ধাক্কি, এই সেই। হঠাৎ একটা ভারী মানুষের পা তার পায়ে পড়ছে, ব্যথায় অস্থির হয়ে মেজাজ গরম হয়ে গেছে। পিছন থেকে মুআল্লিম বলে, মুআল্লিমের কথা শুনে চুপ। কে চুপ করে আছে জানেন? যার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যার ভয়ে এলাকায় কেউ আওয়াজও করতে পারে না, সে আজকে ওখানে লাথি খেয়ে। এবার সে আরাফার ময়দানে গেছে, মিনা মুজদালেফায় গেছে। গাড়ি আসবে বলছে, কিন্তু গাড়ি আসতেছে না, মানুষ লক্ষ লক্ষ। শেষ পর্যন্ত যখন সূর্য ডুবার টাইম হয়েছে, বলে যে না তাড়াতাড়ি হাঁটা দিছে। হাঁটতে হাঁটতে পা ভুলে গেছে। এবার সে যখন গিয়ে একজনের সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছে, যাকে টাকা দিছে আর কি, যাকে নিয়ে গেছে এজেন্সি, কিছুতে মন নেই, বলতেছে আমি চিল্লাইলে হস শেষ, হ্যাঁ গালি দিলে হস শেষ, হ্যাঁ মারলে হস শেষ, করা যাবে না, চুপ। আল্লাহ কি শিখাচ্ছেন? রব বলে যে আমি তোদেরকে আমার ঘরে দাওয়াত দিয়ে আনছি, হুকুম দিয়ে ইহরাম পরায় তোদেরকে মুদ্রা প্রমাণ করে শিখাই দিচ্ছি। আমি রব ধৈর্যশীলকে পছন্দ করি, সহ্য যে করে তাকে পছন্দ করি, যে ক্ষমা করতে জানে আমি তাকে পছন্দ করি। রব বলে যে বান্দা তুই আয়, হজে এসে ওমরায় এসে ধৈর্য শিখ, সহ্য শিখ, ক্ষমা শিখ। শব্দগুলো একটু নোট করবেন। ধৈর্য শিখ, সহ্য শিখ, ক্ষমা শিখ। কয়টা? যাকাত থেকে তুই দান শিখ, মন উদার করা শিখ। কয়টা গেছে? 5টা। এই 5টাগুলো মাথায় রাখবেন। এবার আসেন রমজানের রোজা। আওয়াজটা একদম কানে এসে লাগতেছে তো, সেজন্য আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। 5 জন হদ দেয় না, আর কোনো হদ যা চলে যাবো, শেষ করে দিব। সবাই মিলে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। রমজানের রোজা, হায় হায়। আচ্ছা আমরা খাইলো আল্লাহর লাভ কি, না খাইলো আল্লাহর লস কি? আমাদেরকে দিয়ে আল্লাহ রোজা রাখাচ্ছেন কেন? আমরা ভাবি না। এবার আসেন, প্রথম যে দিন রোজা রাখেন, প্রথম দিন অনেকেই আছে ভুল করে 1 ডুব 2 ডুব 3 ডুব খাবার পরে তো মুখে যা আছে সব বলেন না ভাইয়া, মুখে যা আসে মনে হওয়ার সাথে সাথে মুখে যা আছে হাতের বোতলটা রেখে দেয়। কেউ নাই, তারপরও বরং যা খাইছে বমি হলে যদি রোজা না ভাঙতো তাহলে বমিও করে ফেলতো। যাক, মন খারাপ করে বসে আছে। আসরের সময় হুজুরের কাছে গেছে, হুজুর লজ্জার কথা কি বলতাম, আমি তো ওই রোজা রেখে ভুল করে পানি খেয়ে ফেলছি, এখন আমার রোজাটা তো কি হবে? হুজুর আস্তে করে কানে কানে বলতেছে, বাবা টেনশন করিও না, তুমি খাও নাই, তোমার আল্লাহ তোমাকে খাওয়াইছে, তোমার রোজা ভাঙে নাই। পানি খাইলে রোজা ভাঙে, এটাই বাস্তব, কিন্তু আজকে তুমি পানি খেয়েছো, রোজা ভাঙে নাই, কারণ এই পানিটা তোমার রবে তোমাকে দয়া করে পান করিয়েছেন। হুজুর আমার রোজা ভাঙে নাই? না না, কাউরে বলিস না, চুপ করে বসে থাক, তুই জানবি আর তোর রব জানবে, আর কাউরে জানার দরকার নেই। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলা যাবে? এই ইসলাম কখনো জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। এই ইসলাম কখনো কারো হত্যার কারণে ধর্ম হতে পারে না। এই পৃথিবী মায়া চিনে নাই, ভালোবাসা চিনে নাই। ইসলাম এসে জগৎকে মায়া কাকে বলে সেটাই দেখিয়ে দিয়েছে। এই ইসলামকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে বিশ্বের সামনে। কষ্ট নিচ্ছে না তোমার কথা?